আপনি কি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ বর্ডার এলাকা থেকে গরু কিনতে চান? তাহলে এই ভিডিওটি অবশ্যই হয়তো আপনার উপকারে আসবে। এখানে সর্বোচ্চ কম দামে কিন্তু এখন গরু বেচা কিনা হচ্ছে। চাইলে শনিবারের দিন এই হাটটিকে আইসা আপনারা ধরতে পারেন। বিশেষ করে যে সকল ভাইয়েরা কাটাই গরু চাচ্ছেন, খামারি গরু চাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরুর দামটা কমছে। প্রত্যেকটা গরুতেই দেখা যাচ্ছে 2-3 হাজার টাকা করে নাই। এখানে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই, চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমার নাম্বারটি আমি অবশ্যই দিব। ভিডিওটির সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার। যে গরুর বাজারটিতে আগামী পরশুদিন চাইলে আপনারা আসতে পারেন এখানে গরু কেনার জন্য। এখানে অনেক পরিমাণে গরুর দামগুলো কমছে, কারণ বাইরের ক্রেতাগুলো রোজার কারণে আসা একটু ঢিল হয়েছে, যে কারণে এখানে গরুর দামগুলো অনেকটাই কম রয়েছে। এই হাটটির নাম তর্তিপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। শিখগঞ্জ উপজেলাধীন এই গরুর হাটটি অবস্থিত রয়েছে এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে এই হাটটি কিন্তু মাত্র 16 কিলোমিটার ডিস্টেন্সে এই হাটটি অবস্থিত রয়েছে। আর আমাদের বিভাগ হচ্ছে রাজশাহী। তো আপনারা অবশ্যই চাইলে একটু গুগল ম্যাপ করে ফেলতে পারেন যে আপনি এখানে আসবেন কিভাবে বা এখানে আসতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে গরু কিনতে কেন আসবেন? দেখেন এখানে কিন্তু অন্য দিনের চাইতে গরুগুলো মোটামুটি কম দামেই বেচা কিনা চলতেছে। যেমন এই আবালগুলো বিক্রি হচ্ছে আপনার 26 থেকে 27 হাজার টাকা মন করে এই আবালগুলো বিক্রি হচ্ছে, যেটা কিন্তু আসলে আপনি কখনোই পাবেন না। আমার এই ভিডিওটির মাধ্যমেই কেবল আপনি জানতে পারবেন যে এই গরুগুলো আসলে কত দাম দিয়ে আপনারা কিনতে পারবেন। তো 26 করে আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন। একটু যদি কম্পিটিশন থাকে এই ক্ষেত্রে আপনাদেরকে 27 হয়তো বা যাইতে হইতে পারে, তবে 27 বর্তমানে যাইতে হবে না, আপনারা 26 করে হয়তো বা কিনে নিতে পারবেন। এবার 26 করে কীভাবে কিনবেন আমি আপনাদেরকে বলি যে আসলে 26 করে কীভাবে কিনা যায়। দেখেন এখানে একটা 4 মণ 15 কেজির মাংসের গরুকে দেখা যাচ্ছে যে এখানে 4 মণ হিসাবে দাম করা হয় এবং এখানে সেটের যে দামটা মানে মাথা পা ভরি সহকারে আবিঝাবি যেগুলো থাকে সেগুলোর কিন্তু দাম হয় না, যে কারণে এখানে গরু কিনতে আসলে আপনার 2-4-5 হাজার টাকা এমনিতেই পড়তা পড়ে যাবে। এছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সেম দামি 2-1 হাজার টাকা কম বেশি বাংলাদেশের অন্য বাজারে যে রেট চলতেছে এই বাজারও সেম রেট চলতেছে। তবে এইখানকার গরুগুলো প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুন্দর এবং এই গরুগুলোর কিন্তু কোয়ান্টিটি এতটাই ভালো আর এতটাই সুন্দর আর এতটাই অর্গানিক এবং এতটাই কালারফুল যে এটা আপনি দেখার পরে একবার হইলো মাশাআল্লাহ বলতে বাধ্য হবেন। তো আজকের বাজারে ছোট ছোট গরুগুলো আসছে বা ছোট ছোট গরুগুলো আছে, তো আপনি চাইলে এই বড় গরুগুলোকেও কিনে নিতে পারবেন। যেমন শনিবারের দিন অনেক বড় সড়ো আকারে এই হাটটি আর কি বসবে বা খুবই বড় সড়ো আকারে এই হাটটি আর কি ধারণ করবে, যে হাটটিতে আপনারা আসলে হয়তো বা ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে 76-77 হাজার টাকা করে হইলে এই গরুগুলো কিনতে পারবেন। যেহেতু এই গরুগুলো দাঁত হয়ে গেছে সেহেতু ছোট সাইজ হিসাবে এই গরুগুলোর দাম হয়তো বা একটু বেশি মনে হইলো, দাঁত হয়ে গেছে যে কারণে এই গরুটার দাম কিন্তু এত দিতে হবে। তবে আমার মতে 75-এর নিচে হইলে গরুগুলো আপনাদের জন্য আর একটু ভালো হইতো। তবে যে গরুর দাঁত হয়ে গেছে এখন আপনারা অনেকেই জানেন যে দাঁতাল গরুগুলো কিন্তু এখন একটু এক্সপেন্সিভ হবে বা একটু দাম বেশি হবে। আপনারা চেষ্টা করবেন যে আদাতা গরুগুলোকে কেনার। আদাতা গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখন কম দামে পাওয়া যাচ্ছে বা কম দামে বেচা কিনা হয়ে থাকে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এই তত্ত্বপুর হাটটি থেকে যদি আল্লাহ পাক আপনার ভালো কিছু লিখে রাখে তো হয়তো বা আপনি এখান থেকে ভালো কিছু পেতেও পারেন। তো একবার ট্রাই করে দেখতে পারেন, যদি হাতে সময় থাকে, যদি বিলিভ থাকে, যদি বিশ্বাস থাকে, এক্ষেত্রে আপনারা আমার খালাতো ভাইরে ফোন করবেন। আদারওয়াইজ আমার খালাতো ভাইরে ফোন দেওয়ার দরকার নেই। কেউ কোনোভাবেই কোনো ধরনের কোনো মিথ্যা আশ্বাস কাউরে দিবেন না। যেমন আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে কোনোভাবেই আপনাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি না, কারণ কোনোভাবে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমি এই জায়গাতে আপনাদেরকে ডাকতেছি না। আপনারা এখানে আসবেন, এখন অসংখ্য মানুষ এখানে আসবে, দেখা যাচ্ছে 5-10 জন এখানে আসবে, কিন্তু এই 5-10 জনের মধ্যে দেখা যাচ্ছে 3-4 জন গরু কিনতে পারবে, কারণ সবাই কিন্তু গরু কিনতে পারবে না। এবার সবাই গরু কিনতে পারবে না কেন? কারো টার্গেট নেই, তো কারো দেখা যাচ্ছে বাজেট কম, কারো বাজেট কম, তো দেখা যাচ্ছে কেউ মনে করবে এখানে গরুর দাম অনেক বেশি আছে। যেমন এই গরুগুলো আপনাদেরকে কিনতে হবে 1,05,7 হাজার টাকা করে। এই 3টে গরু ধরেন যে 5-7-10-এর মধ্যে আপনারা কিনে ফেলতে পারবেন খুবই অনায়াসে। এখন এই গরুগুলো যদি ভাই মনে হয় যে আপনাদের কাছে এক্সপেন্সিভ, তাহলে তো আসা দরকার নেই। এই গরুগুলোর শরীরে কিন্তু দেখা যাচ্ছে 4.5
4 মনের লগে মাংস হবে, কিন্তু 4 মন মাংস হবে না। এটা আপনারা লিখে রাখেন। এই গরুগুলো পালার জন্য উপযোগী। তো পালার গরুগুলো কি আপনি মাংসের রেটে কিনবেন? মাংসের রেটে কেনা সম্ভব না, সম্ভব না। সামনে ঈদকে পুঁজি করে দেখা যাচ্ছে আপনি যেহেতু ব্যবসা করবেন, ঠিক তেমনই এখানকার মানুষও ঈদকে পুঁজি করে দেখা যাচ্ছে তারাও গরুগুলোকে ধরে রাখবে একটা ভালো দাম পাওয়ার উদ্দেশ্যে। তো গরুগুলো মানুষ পালে যে একটা ভালো দাম দিয়ে বিক্রি করবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। যেমন আপনি স্বপ্ন নিয়ে একটা গরু কিনবেন যে না, আপনি এই গরুগুলো নিয়ে একটা ব্যবসা বা দেখা যাচ্ছে যে একটা সফলতার মুখ দেখতে চান, ঠিক তেমনই এখানকার মানুষগুলো, আপনি এখানে আসবেন যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট ফর বিজনেস, তাহলে ইউল ডু ইট। আর যদি মনে হয় যে না আমার এখানে বিজনেস হবে না, সো ইউল নট ডু ইট। তো এইটা হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট। আপনি এখানে ব্যবসা করবেন কি করবেন না সেটা আপনার উপরে ডিসিশন হবে বা আপনার উপরে ডিপেন্ডেন্ট হবে। আমি আবির হোসেন সারাদিন যদি পাগল কুত্তার মতো ভাও করি, তবুও তো আপনি আমার কথাতে কোনো কিছু করবেন না, ঠিক আছে না? আমার কথা বিশ্বাস হবে না। আমার কথা অনেকেই ভাববে যে না শালা ভিভো ব্যবসা করতেছে, শালা ভিভো ব্যবসা করার জন্য আসছে। তো না, এরকম কোনো কিছুই না। আমি ভিভো ব্যবসা করার জন্য আসি না। ভিভো ব্যবসা যদি করতাম তাহলে আমি ইনশাল্লাহ একদিন আপনাদের কাছে আমি একটা মিথ্যা তথ্য নিয়ে, আমি আপনাদের কাছে পারমিশন চাইলাম, আমি একদিন মিথ্যা একটা তথ্য নিয়ে আপনাদেরকে একটা ভিডিও পাবলিশ করব। আর সেই ভিডিওর ভিউ দেখবেন, সেই ভিডিওর কমেন্ট দেখবেন, সেই ভিডিওর লাইক দেখবেন। আপনাদেরকে আমি আজকে আবির হোসেন বলে রাখলাম, দেখবেন সেই ভিডিওতে কিভাবে রিচ পাই এবং সেই ভিডিও কিভাবে ভাইরাল হয়। তো আমি জানি যে ভাইরাল হই কীভাবে। তো এতদিনও তো এতটুকু শিখতে পারছি এই 2.5 বছর 3 বছরে, যে আপনি মিথ্যে যত বেশি বলবেন মানুষ ততই আপনাকে বেশি প্রচার করবে। গালির মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক মানুষ আপনাকে বিলিভ করবে। কিন্তু যখন আপনি সত্য নিয়ে কোনো কাজ করবেন, এখানে কিন্তু অনেক প্যারা আছে। আপনি যখন সত্য কথা বলবেন, সত্য ইনফরমেশান দিবেন, তখন কিন্তু মানুষ আপনাকে বিশ্বাসের চাইতে আপনাকে খারাপ নজরে বেশি দেখবে। আমি সবসময় বলছি যে ভাই, আমি অনেক সময় দেখা যাচ্ছে যে স্টাডি, দেখা যাচ্ছে যে আমি অন্য একটা কাজ করতেছি। আপনারা অনেকেই জানেন যে আমার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল থেকে আহামরি, ফেসবুক থেকে তো 2 টাকাও ইনকাম করি না। ইউটিউব থেকে যে ইনকামটা করি 3 মাস 4 মাস পর দেখা যাচ্ছে যে প্রায় $70 বা $70 মিন প্রায় 7,000 টাকার উপরে, একটু 7,500 টাকা মতো। তো এই টাকা দিয়া আমার প্রতি মাসে যদি ইনকাম হয় 2 থেকে 2,500 টাকা, আমি চলতে পারবো ভাই। আমার পড়াশোনার কাগজ মানে খাতা কলম কিনতে দেখা যাচ্ছে টাকা শেষ হয়ে যায়, এরকম একটা বিষয়। তো আমি যেহেতু অন্য একটা লাইনে ট্রাই করতেছি, এই কারণে অনেক সময় যাইতে পারি না। তবে ইনশাল্লাহ আমি যাব। আমি যে আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, যেটা আর কি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জানার পরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর জন্য আমাকে কিছু সময় দেন। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আবির হোসেন, অবশ্যই আপনারা দাম সহকারে ভিডিওগুলো দেখতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলি যে এই গরুটার দাম ধরেন 1,15,000 টাকা লাগবে। এখানে যদি বলি 30,000 টাকা চাইবে। আরও এই যে এই গরুগুলো দেখছেন 1,10,000, তারপরে 95, এই যে ছোটো গরুটা দেখছেন লাল গরুটা, এটা ধরেন যে 95 বা 93 মধ্যেই এই গরুটাকে আপনাকে কিনতে হবে। এই গরুটা এই 95 অনেকটা হাইস্ট হয়ে যায়, 93 মধ্যে কিনতে পারলে ঠিক আছে। তো এখন দেখেন যে এই দামগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই দামের মধ্যে যদি গরুগুলোকে কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি একটু হইলেও কিছু করতে পারবেন, আর এই দামের মধ্যেই গরুগুলোকে কিনতে পারবেন। আর এখন যদি মনে করেন যে না এই দামগুলো আপনাদের জন্য অনেকটাই বেশি বা এর চাইতেও কোথাও কম দামে গরু বেচা কিনা হচ্ছে, আমি মনে করি যে এই জায়গাটিতে আসলে আপনার আসারও দরকার নেই, এই জায়গাটিতে গরু কেনারও দরকার নেই। যদি আপনি কোথাও কম দামে গরু পান ভাই, সেখানে যাবেন। আমি আবির হোসেন, আমার ভিডিও দেখেন বা আমি বর্ডার এলাকায় বা আমি ভিডিও করতেছি, আমার কথাতে বিশ্বাস করতে হবে, এরকম কোনো সার্টিফিকেট বা এরকম কোনো আপনার সাথে আমার এগ্রিমেন্ট সাইন হয় নাই যে আপনি আমার এখানেই আসবেন। আপনারা এখানে আসার আগে 100 বার ভাববেন যে আপনি গরু কিনতে যাচ্ছেন। এখানে গরু হতেও পারে, নাও পারে। এখানে আমি 10 জনের নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এই 10 জনের নাম্বার দেওয়ার পরে এই 10 জনের সাথে আমাকে আবার কথা বলতে হবে, এই 10 জনের কাছে আবারও যেতে হবে। আপনারা অসংখ্য মানুষ অসংখ্যভাবেই ফোন দেন। আমি গ্রামেরও কিছু গৃহস্থের নাম্বার দিয়েছিলাম কিছু গরুর কেনার জন্য, তাদেরকে এত পরিমাণে ডিস্টার্ব করছে, তারা আমাকে ফোন দিয়ে পরে বলছে যে ভাই আমার ভিডিওটাই ডিলিট করে দেন। এত বিরক্ত করে, আসে না কিন্তু বিরক্ত করে, মানে যেটা আর কি আসলে
মানার মতো না। তো সবাই তো আর বিরক্ত সহ্য করবে না ভাই। এবার সবাই বিরক্ত কেন সহ্য করবে না বলি, কারণ আপনি গরু কিনতে আসবেন না, তার সাথে যদি ফোন দিয়া মানে তাকে বিভিন্নভাবেই দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করেন, তাহলে তো সে বিরক্ত হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করি আপনারা আগামী শনিবার এই তত্ত্বপুর গরুর হাটে গরু কেনার জন্য আসবেন। হয়তোবা আল্লাহ যদি চাই দেখা হতেও পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।